সামনে এখনো কাঁচা মরিচ আছে, শুকনো মরিচ এখনো আসতেছে না নতুন মরিচ। Indian তাহলে moric. আমাদের দেশে We are dependent on India. India থেকে সাফার করি কিন্তু ইন্ডিয়ান মরিচ খাই। আর এমনিতেও আপনার সিস্টেম হচ্ছে গ্লাস করতে এইভাবে ধরতে শরীরে লাগবে। তারপরে আপনার জাত অনুযায়ী এই ইন্ডিয়ান মরিচটা যদি আপনি সরাসরি দেন, এটা ইন্ডিয়ান নায়িকারা যেমন তেমন সুন্দরী, ইন্ডিয়ান মরিচটাও দেখতে সুন্দরী। কিন্তু আমাদের আজকে এ ভাষায় একটা কথা বলে, রোস্তায় হায়দ্রাবাদ খাইতে তেমন মজা নাই। ইন্ডিয়ান নায়িকারা দেখতে অনেক সুন্দর, সংসার করার জন্য কয়জনের চেষ্টা করে, কেউ সিলেক্ট করে। তারপর প্রথম চয়েস কিন্তু বাঙালি মেয়েই রাখে। দেখবে যে জামাইকে বিয়ে করে যখন তার করে সব নায়িকা ছবি, তাই না? কিন্তু বিয়ে করার জন্য সে একবার চিন্তা করে না সেটা। আচ্ছা, ঠিক তার ধরুন ইন্ডিয়ান মরিচটা দেখতে অনেক সুন্দর কিন্তু স্বাদ কম। ইন্ডিয়ান মরিচ যেটা ঝাল মরিচ সেটা পুকুর ঝাল, যেটা মিষ্টি মরিচ সেটা একেবারে মাটির মতো, একেবারে মিষ্টি। তো এটার সাথে আমাদের দেশি মরিচ অবশ্যই ইউজ করতে হয়। দেশি মরিচ ইউজ করলে তারপরে সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়, খেতেও মজা হয়। কিন্তু আমার কাছে যদি আমার দেশীয় প্রোডাক্ট আমি এক ক্যাটাগরির পাই, তাহলে আমি বিদেশিটা কেন ইউজ করবো? আবার এই হাটহাজারি মরিচ যখন সিজন থাকে তখন দেখবেন যে সুপার ডুপার কালার থাকে, ইন্ডিয়ান মরিচের চাইতে আপনার কালারটা সুন্দর থাকে। হাটহাজারি মরিচ এই ক্যাটাগরি, হাটহাজারি মরিচটা নতুন থাকা অবস্থায় আমরা হাটহাজার এই কারণে ভাইয়া অবশ্য আমাকে বলছিল উনি হাটহাজারি মরিচটা পাচ্ছে না, হাটহাজারি মরিচটা কালো হয়ে গেছে, যেটা পাচ্ছে সেটা সেই জন্য এটা নিতে বলছিলাম, ওই জন্য উনি এটা নিয়েছে। কারণ এখানে আপনাকে ওই ইয়াগুলো দিতে হবে, বেরিয়ে সুন্দর দেখাতে হবে কী কী ভালো ভাগ করতেছে। আচ্ছা, এখানে আমরা কয়েকটা এই যে ইন্ডিয়ান মরিচ, হ্যাঁ হাটহাজারি মরিচগুলো এরকম বাজারেও সেম, বাজারেও সেম একই, বাজারেও এই ধরনেরই পাওয়া যাচ্ছে। বাজারে যে এর সাথে ভালো আছে তা কিন্তু না, বাজারে আপনার হাটহাজারি মরিচ কিনতে গেলে এরকম কালো খুঁজতেছে সবগুলো। আর এটা হচ্ছে আপনার দেশি, ওইটা পঞ্চগড়ের মরিচ বলে এটাকে, এই মরিচটাকে। ম্যাডাম এটা কি সারা বছর পাওয়া যায়? হ্যাঁ সারা বছর পাওয়া যায় এগুলা, হ্যাঁ এগুলো সারা বছর পাওয়া যায়, কারণ এগুলো কোল্ড স্টোরে স্টোর করে রাখে, তো এই জন্য মোটামুটি কালার ঠিক থাকে। আপনার হাটহাজারি মরিচটা আসলে ডিমান্ড অনেক বেশি, ডিমান্ড অনুযায়ী আমাদের দেশে যে পরিমাণ উৎপাদন, সেই পরিমাণে যে পরিমাণ উৎপাদন ডিমান্ড অনুযায়ী অনেক কম বলতে গেলে, সেই জন্য একটা সিজনে শেষ হয়ে যায়। সিজনের পরে যা অল্প কিছু যারা অনেক ব্যবসায়ীরা রাখে কোল্ড স্টোর করে, যেমন আমরা একজনের সাথে আমি মিশে কিছু কোল্ড স্টোর করেছি, তো সবাই তো আর করতে পারতেছে না কোল্ড স্টোরে, কিন্তু ওইগুলো কোল্ড ওই দেশ থেকেই আসে, মানে আসার সময় কোল্ড স্টোর ওরা কোল্ড করে পাঠায়, ওই জন্য ওদের গুলো কালার নষ্ট হয় না, কিন্তু আমাদের দেশিগুলো কালার নষ্ট হয়ে যায়। আমরা রং অনুযায়ী কেন ভাগ করবো সেটা কারণ, অন্যতম প্রধান কারণ হচ্ছে আসলে দেখতে সুন্দর না লাগিলে খাইতেও পথ না লাগে। দিবে দেখতে সুন্দরী বলে আর হাতকে বাড়াই দিতে রাজে, মেঘর দিকে সুন্দরী ওর গোষ্ঠী টিয়া কিছু ভাঙে দিয়ে রোল হয়ে যায়, দিকে সুন্দর নাই এবার আরো ডবল দেওয়া করে এরকম আর কি। ঠিক না, যদিও বর্তমানে চেঞ্জ হওয়ার কালচার প্রোডাক্টের ক্ষেত্রে আরো মানে আঞ্চলিক ভাষাই হয়। এখানে চট্টগ্রামের বাইরে কয়জন আছে? কেউ নাই। একজন চট্টগ্রাম ভাষা বুঝেন কিরে? আপনি কোথাকার? পঞ্চগড়। আচ্ছা আচ্ছা, তাহলে ইয়াতে বলি, আমরা যে কোনো কাজ করতে গেলে প্রত্যেকটা সময় আমি আমাকে চিন্তা করব, আমার প্রোডাক্টের কাস্টমার আমি, আমি কি চাই, আমি কেমন চাই, আমি আমাকে চিন্তা করে আমার চাহিদাটাকে আমি 100% এনশিওর করব। আমি বলে যে নিরাপদ খাদ্য কাহাকে বলে, আসলে নিরাপদ খাদ্য কাহাকে বলে আমরা কি কেউ জানি? বইয়ের ভাষায় বলতে গেলে নিরাপদ খাদ্য হচ্ছে এমন যেটাতে কোনো কেমিক্যাল নাই, এটা নাই, অনেক ধরনের কথা আসবে। নিরাপদ খাদ্য বলতে এক কথায় ওইটাই, নিরাপদ খাদ্য হচ্ছে তাহাই যাহা আমি আমার বাচ্চার মুখে দেখি। আচ্ছা ভাই আমার সাথে ভালো বলতে পারবে টিচার মানুষ। হ্যাঁ, আপনি বিজ্ঞান কলেজ থেকে আসছেন না? আচ্ছা, স্যার